তিতাসের জগৎপুর ইউনিয়নের উজিরাকান্দিতে ভূঁইয়ার বাজার ও সৎমেহের বিবির বাজারে ভূমি বিরোধের জের। ভূঁইয়া পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অপপ্রচার করছেন দাবি করে প্রতিবাদ জানান ভূঁইয়া পরিবারের সদস্যরা। বিস্তারিত দেখুন চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এহসান ভূঁইয়া, আমি নাজমুল হক ভূঁইয়ার ইমিডিয়েট ছোট ভাই। কুমিল্লার তিতাসের জগৎপুর ইউনিয়নের উজিরাকান্দি গ্রামে ঐতিহ্য পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত রয়েছে ভূঁইয়া পরিবার। সম্প্রতি ভূঁইয়ার বাজার ও সৎমেহের বিবির বাজারের কিছু অংশ ভূমি বিরোধের জের ধরে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূঁইয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করছেন দাবি করে প্রতিবাদ জানান ভূঁইয়া পরিবারের সদস্যরা। এইভাবে আমাদের বংশের উপর একটা কলঙ্কিত করে দিয়েছে। ওরা চায় আমাদের বংশটাকে একটা ক্ষতি করার জন্য। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমার বড় ভাই কীভাবে মারা গেল আমি জানি। আমি হসপিটালে তাকে নিয়ে গেছি, মেডিকেলে তাকে নিয়ে গেছি। কীভাবে মরছে সেই মেয়েটা কীভাবে জানবো? এবং তার কাছে আমার একটা জবাব চাই, সে কীভাবে তার উত্তরটা দেব, সে কীভাবে দেখলো। এইটার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের পুরানো বংশ ঐতিহ্য নষ্ট করার জন্য ইয়াসিন আর শফিক ওতপ্রোতভাবে জড়িত। আমি তার বিচার চাই। আমি সবার কাছে একটা বিচার চাই। আমরা জনগণ, আপনার দেশের মানুষের কাছে, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই। কেন এই মানুষের কাছে আমাদেরকে হেয় করতেছে? আমি তিতাস থানাকে সারা দেশের মানুষের কাছে আমি এটা বিচার চাই। একই কথা জানান ভূঁইয়া পরিবারের অন্যতম প্রধান কর্তা ব্যক্তি মৃত নুরুল হক নূর ভূঁইয়ার স্ত্রী শাহানা বেগম। আমার ছেলে স্ট্রোক করে মারা গেছে, এইটুকু আমি জানি। এতদিন পর কারা এইসব প্রচার করছে? আমার আছে তখন ছোট ছিল, কিভাবে জানে যে ওর বাপকে মেরে ফেলছে? তখন তো জানে যে ওর বাপ মারা গেছে, সবাই জানে, জনগণও জানে। আমি এটা বিচার চাই। তাহলে আপনার সন্তানদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে এই অভিযোগটা মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা কথা। কি কারণে এমন ষড়যন্ত্র করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ভূঁইয়া পরিবারের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া সাংবাদিকদের জানান, একটা অনলাইনে যে বক্তব্যটা আমি দেখলাম, তো আসলে এটা সত্য উপস্থাপন করা দরকার। এই কারণে 16 বছর আমি বিএনপির সভাপতি ছিলাম। সেই সুবাদের কারণে পলিটিক্যালি আমি প্রায় 14-15 বছর ধরে আমি এলাকাতে ঢুকতে পারিনি। সেই কারণে ইয়াসিন থানা কমিটির আওয়ামী লীগের বর্তমানে সহসভাপতি, সে আওয়ামী লীগের, তো সেই সুবাদে সে আমার ছোট বোন এবং আমার ভাস্তি এবং আমার পরিবারের ফুফুদের প্রযুক্ত থেকে সে কিছু সম্পত্তি কিনে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তো বাজারের যে সম্পত্তির কথা সে বলছে যে এটা আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি। আমার প্রশ্ন একটাই, যে আজকে এই ক্রয়টা কার থেকে তুমি করলা, কিভাবে করলা, কি বলে করলা? কারণ প্রত্যেকটা ওয়ারিশানার অংশ যদি বিক্রি করতে হয় তাইলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 3টা ধাপে সেটা করতে হয়। একটা হলো বন্টননামা, একটা হইলো ওয়ারিশানা বাটোয়ারা বন্টন, অথবা কারো নামে যদি খারিজ থাকে তাহলে সেটা করতে পারবে। তাহলে আমার প্রশ্ন, তাহলে কোনখান থেকে তুমি কি বলে এটা করলা, এটা আমার জানার ইচ্ছা। 1 নাম্বার। 2 নাম্বার হইলো বাজারে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু সে যেটা মালিকানা দাবি করতেছে সেখানে সে একটা কথা বলছে যে এখানে বিএসএ 4 জনের নাম আছে। আমি আজকে সবার মাধ্যমে জানাইতে চাই যে বিএসএ এটা ভুল উঠছে। সেখানে আমাদের 4 ভাই 4 বোন এবং আমার মা, এই 9 জনের নামে এটা হবে। সেই বিএস সংশোধন করার জন্য অলরেডি বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে যে সংস্থা আছে বা যে অফিস আছে সেখানে আমি দরখাস্ত অলরেডি সাবমিট করছি। একজন ওয়ারিশানার সম্পত্তি দখল বা জোর করে নেওয়ার আমার কোনো আমি চাই না। 16 বছরে বিএনপি সভাপতি হওয়ার কারণে আমি বাংলাদেশের সামাজিক আইনে যদি বলে তাহলে অনেক ক্ষমতাধর ছিল, যদিও আমি মনে করি সমস্ত ক্ষমতার অধিকারী হলো আল্লাহ। তো আমি এই এত ক্ষমতা থাকার পরে 1 ছটাক জায়গা আমি তিতাস উপজেলার এমন কোনো আনাচে কানাচে কেউ বলতে পারবে না যে কারো জায়গায় আমি দখল করলাম। তাহলে আজকে আমি আমার সম্পত্তি রক্ষা করার জন্য আমি যখন মাঠে নামছি তখন আমি হয়ে গেলাম বিএনপি। আমি বিএনপির নাম ভাঙায় করতেছি, আমার সম্পত্তি আমি রক্ষা করব। এখানে আর কোনো দলের নামের প্রয়োজন তো নাই। একটা আওয়ামী লীগের লোক, যিনি আওয়ামী লীগ সরকারের সময় আপনি জানেন যে মাসুম মার্ডারের একজন এজাহারভুক্ত আসামি, যে একটা মানুষকে হত্যা করা, যে সে বর্তমানে বিচারাধীন অবস্থানে আছে। এবং শুধু সেটাই না, সে একটা ভূমিদস্যু।
আপনারা জানেন উজিরাকান্দি ভুইয়ার বাজার সংশ্লিষ্ট একটা খাল, যে একটা বিরাট খাল, সে রাতের অন্ধকারে শুধু আওয়ামী লীগের প্রশাসনকে কাজে লাগিয়ে এবং আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে, সে যেহেতু উপজেলার সহসভাপতি মূল দলের, সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সে পুরো খালটাকে ভরাট করে ফেলছে। এটা আমি জনগণের মাধ্যমে আমি এটা উপস্থাপন করতে চাই। সেই দৃশ্যমানটা যেন সবাই এসে দেখে। আমি বর্তমানে যে আমাদের তিতাস উপজেলা যে প্রশাসন আছে এবং কুমিল্লার যে ডিসি মহোদয় আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ফেসবুকের লাইভ ইয়ার মাধ্যমে, যেন এটা অতি শীঘ্রই এই খালটা যেন জনগণের মাধ্যমে ফেরত দেওয়া হয়। সে তো আপনার বাস্তির কাছ থেকে মালিকানা দাবি করছে, যে কিনে মালিক হয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, এটা টোটাল জায়গা হইলো 22 শতক জায়গা। 22 শতক জায়গার মধ্যে আমাদের ওয়ারিশানা হইলো 9 জন। সেই 9 জনের মধ্যে যদি হিসাব অনুযায়ী ফারিয়ার অংশ ধরা, অর্থাৎ আমার বাস্তির অংশ ধরা হয়, তাইলে যদি অ্যাপ্রক্সিমেটলি, সঠিক নাও হইতে পারে, কম বেশি হইতে পারে, সেটা হলো 1.49 জায়গা সে পাইতে পারে। একবার বিক্রি করছে 4.81 একবার একটা দলিলে, আরেকটা দলিল হইলো 1.49 আরেকটা দলিল। অর্থাৎ ইয়াসিন যার কাছ থেকে কিনা মালিক হয়েছে সে এত জায়গা মালিক না, এত জায়গার মালিক না, দাতা মালিক এত না, কোনোদিনই না। 2021-এ বিক্রি করার পরে আমার এটা নখদর্পণে আসলো 2023-এ। তো 23-এ আসার পরে যেহেতু আপনারা জানেন যে প্রিয়েনশন করার একটা লিমিটেশন টাইম আছে, এই টাইমের মধ্যে করতে হয়। তো ওই টাইমটা খুব সংকীর্ণ থাকার কারণে আমি তাড়াতাড়ি এটার বিরুদ্ধে প্রিয়েনশন করে ফেলি এবং প্রিয়েনশন মহামান্য বিজ্ঞ আদালত আমার যথাযথ কার্যাদি পরিবেশন করার পরে মহামান্য আদালত সন্তুষ্টি হয়ে আপিলের রায় আমার পক্ষে দেয়। তো সেই বলে আমি এখনো ওই জায়গায় বুক দখল করতেছি। ওই দিন অনলাইনে যে বক্তব্য দিতেছিল সেখানে সে একটা কথা বলছে যে আমার আপিল বাতিল বলে গণ্য হয়েছে। আমি এই লাইভের মাধ্যমে তাকে জিজ্ঞেস করতে চাই, আমি তাকে জানতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে 27শে জানুয়ারির মধ্যে সে লাইভে আসছে, এই 27শে জানুয়ারির মধ্যে এমন কোনো কাগজ যদি তার কাছে থাকে যে এইটা প্রিয়েনশন রায় বাতিল করছে, তাহলে সেটা যেন উপস্থাপন করা হয়। আপনি আদালতের মধ্যে জালিয়াতি করে আদালতের মাধ্যমে এটা করছে, এই বিষয়টা কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটা জিনিস সুন্দর কথা বলছেন, সে আরেকটা কথা বলছে যে জালিয়াতি, এটা হলো আদালত অবমাননা করার সামিল একটা। মহামান্য বিজ্ঞ আদালতে জালিয়াতি করে সরাসরি লাইভে কেউ বক্তব্য দেওয়া, এইটা আদালতকে অবমাননা করা হয়। আমি কুমিল্লা কোর্ট বা বার অ্যাসোসিয়েশনকে আমি অনুরোধ করব যে এটা যেন তাদের দৃষ্টিগোচর হয় এবং এই ব্যাপারে যেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যে সৎমের বিবি বাজার আমি দখল করে ফেলার জন্য সে রাত্রে স্বপ্ন দেখছে, তো সেই স্বপ্ন অলরেডি দেখছে। তা আমি আজকে এই লাইভের মাধ্যমে আমি করতে চাই, অলরেডি এই আপনার এই যে সৎমের বিবি বাজারের যে খতিয়ান, এই খতিয়ান এই যে আমাদের নামে, এই সম্পূর্ণ জায়গা এখন আমাদের নামে চলে আসছে। বক্তব্যগুলি তার বিভ্রান্তিকর এবং এটার আমি তীব্র প্রতিবাদ জানাই যে এটা মানুষের মান হানি করার জন্য বা মান সম্মান হেনস্থা করার জন্য যে পায় তারা। ঘটনার সত্যতা জানতে মনিরুল হক তপন ভূঁইয়ার ছোট বোন মাসুমা নূরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের জমি জমা সম্পর্কে তিনি ভালো কিছু আইন জানেন না। তাকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থনৈতিকভাবে প্রলুব্ধ করে ও মানসিক চাপে ফেলে অতিরিক্ত সম্পদ রেজিস্ট্রি করে লিখে নিয়েছেন মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া ও তার সঙ্গীরা। তিনি সম্পূর্ণ বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমার বড় ভাইয়ের মৃত্যুর জন্য একটা অভিযোগ আনা হয়েছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম একটা ভিত্তিহীন বিষয় এত বছর পরে কেন সে জায়গায় তুললো কথাটা, এটা কোনো একটা উস্কানি ছাড়া সেই কাজ করতে পারে না। তো সেই বিষয়ে আমি ক্লিয়ার করতে বলবো যে আজকে ও যাদের প্রলোভনে এরকম একটা অবাঞ্ছিত ঘটনা সামনে নিয়ে আসছে এবং আমার 3 শ্রদ্ধেয় বড় ভাইকে সেটার জন্য সে দোষারোপ করছে, আমি সেটারও গুরুতর আপত্তি জানাচ্ছি। তার সাথে আমি জানাচ্ছি যে যার কর্মকাণ্ডের বা প্রলোভনে সে এই কাজ করছে, গত 2 বছর আগে ওই সময় আমিও তার একটা প্রলোভনে এরকম পড়ে গেছি। আমি বাংলাদেশের হিসাব অনুযায়ী সম্পত্তির পরিমাণ জানি না। তার নাম হচ্ছে ইয়াসিন। সে আমার সাথে বাহির থেকেই যোগাযোগ করেছিল। তো আমি দেশে এসে কোনো ডিসিশন নেওয়ার আগেই খুব অল্প সময়ের মধ্যেই এটার একটা রূপান্তর সে করে ফেলছে। তো আমি ভুলবশত হোক বা কোনো একটা প্রেশারে পড়ে আমি বাধ্য হয়েছি ওর সাথে সমঝোতা করতে।
আমার পরিমাণ অনুযায়ী কথা অনুযায়ী 11 লক্ষ টাকা সে আমাকে দিয়েছে। সেই 11 লক্ষ টাকার বিনিময়ে আমার দাগ অনুযায়ী যতটুকু পরিমাণ আমার হিস্সা সে সেটা নিতে পারে, তাতে আমার পরিবারের এবং আমার পরিজনদের কোনো আপত্তি নাই। কিন্তু মানে আমাকে প্রতারণা করে যেই সম্পত্তিটুকু সে হাত করে নিয়েছে এবং দলিল করে সম্পত্তির মালিকানা সে দাবি করছে, এটার জন্য আমি এবং আমার পরিবারের সম্পূর্ণ আপত্তি। এবং আমার হিস্সার অংশ সে পরিমাণ অনুযায়ী সে নিতে পারে, তাতে আমার পরিবারদের দাগের মধ্যে ওইটা নিতে পারে। তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া ইয়াসিন সহ একটা মহল কৌশলে ভূঁইয়া পরিবারকে হেয় করার উদ্দেশ্যে নানা অপচেষ্টা চালাচ্ছেন বলে ভূঁইয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান একরামুল হক ভূঁইয়া অভিযোগ করেন এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। খুব মর্মাহতভাবে আমি বলতে হচ্ছে, আমার 14 বড় ভাইয়ের মেয়ে যেভাবে ইয়াসিন সাবেক আওয়ামী লীগ সভাপতি এবং তার সহকর্মী শফিকুর রহমান সহ আরও অন্যান্যরা মিলে আমাদের পরিবারের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের পরিবারের ঐতিহ্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি সরকার এবং দেশের আইন এবং জনগণের কাছে এর বিচার চাচ্ছি, বিহিত চাচ্ছি। আমাদেরকে নিয়ে যেন আর চিরমিলি খেলা না হয়। বড় ভাইয়ের মেয়েকে বলতে চাচ্ছি, যখন আমার ভাই মৃত্যুবরণ করে তখন সে ছিল ছোট এবং সে ব্রেন হ্যামারেজের রোগী, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডেথ সার্টিফিকেট তাদের কাছে নাই, আমাদের কাছে আছে, আমরা জানি। কিন্তু কি করে, কার প্ররোচনায়, কার উদ্যোগে, কার ইন্ধনে সে আমাদেরকে, আমাদের এই পরিবারকে এইভাবে বিনষ্ট করার চেষ্টা অপপ্রয়াস চালাচ্ছে, এটার জন্য আমি বিচার প্রার্থী এবং এই বিচারের জন্য আপনাদের মাধ্যমে সরকার, আইন এবং জনগণের কাছে আমি আশা করছি। বাজার কমিটির সভাপতি মতিন মুন্সি ও তার ভাই রফিক মুন্সিকে নিয়ে মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মনিরুল হক তপন ভূঁইয়া। আমাদের বাজার কমিটি উজিরাকান্দি ভূঁইয়া বাজারের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন মুন্সি, আমাদের যেহেতু উনি বাজারের রক্ষণাবেক্ষণ এবং বাজারের মূল ভূমিকা পালন করতেছেন, বাজারটা দেখভাল করতেছেন এবং বাজারটা উন্নয়নের স্বার্থে সার্বক্ষণিক যিনি নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, সেখানে মতিন মুন্সি নামে একটা অপপ্রচার এবং অপবাদ দেওয়া হচ্ছে যে উনি নাকি জাতীয় পার্টির সন্ত্রাস, জাতীয় পার্টির আপনার অঙ্গ সংগঠনের সাথে নাকি উনি সংশ্লিষ্ট আছে। এখন আমার এই লাইভের ওর কাছে আমার প্রশ্ন এবং আমি চ্যালেঞ্জ করতে চাই যে মতিন মুন্সি এবং রফিক মুন্সির নামে যদি জাতীয় পার্টির এমন কোনো সদস্যপদ দেখাইতে পারো যে সে জাতীয় পার্টি করছে, তাইলে তখন আইসে এটা প্রমাণ সাপেক্ষে দেখায়। কারণ মতিন মুন্সি যখন সৌদি আরবে ব্যবসা করেন তখন আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় এমকানার সাহেব ওখানে গেছিলেন, ওনার হোটেলে বসে এমকানার সাহেব ওইখানে কিছুক্ষণ বিশ্রাম করছেন এবং খাওয়া দাওয়া করছেন। তার মানে কি তখন আওয়ামী লীগ সরকারের আমলে তাহলে মতিন মুন্সি তখন বিএনপি হয়ে গেছে। তো এই জিনিসগুলি থেকে আমি জানাই যে সত্যটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য মতিন মুন্সি বলিষ্ঠ ভূমিকা রাখে সন্ত্রাসের বিরুদ্ধে। যেমন আমাদের বাজারের আরেকজন বলিষ্ঠ ব্যবসায়ী আছেন যেমন ফারুক আহমেদ, যিনি জাপান প্রবাসী, উনিও এখানে সার্বক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানায়। আমাদের প্রবাসী কিছু আমাদের বিএনপি কর্মী আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে, সেটা যেই হোক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আমাদের তারেক, তারপরে ইউসুফ, ইটালি থেকে সালাউদ্দিন, ওরা সার্বক্ষণিক এটার প্রতিবাদ জানাচ্ছে। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।